রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টের চতুর্থ ক্লাসে আজকে আমরা সাহা ইনস্টিটিউটে আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের সংখ্যাতত্ত্ব নামক চ্যাপ্টারের চারটি ভিন্ন ভিন্ন পদ্ধতির উপর সমস্যা গঠন এবং তার সমাধান কৌশল সম্পর্কে জানব। তো সেই চারটি বিষয় কি কি? আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের কোথায় এই অঙ্কগুলিকে আমরা পেতে পারি এবং রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে এই ধরনের সমস্যা কেমন আসতে পারে এবং কত নম্বরের আসতে পারে। প্রথম দেখব যে দুটি সংখ্যার সমষ্টি দেওয়া থাকবে, একটি সংখ্যা অপরটির কত গুণ সেটা দেওয়া থাকবে। সংখ্যা দুটি নির্ণয় করো, সংখ্যা দুটির গুণফল নির্ণয় করো, বা সংখ্যা দুটির অন্তর নির্ণয় করো, বা সংখ্যা দুটির বর্গের সমষ্টি নির্ণয় করো। এ ধরনের সমস্যা আমরা পাবো। এখানে থাকবে 2 নম্বর এবং আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের সংখ্যাতত্ত্ব নামক চ্যাপ্টারের 782 থেকে 840 দাগ পর্যন্ত এই ধরনের সমস্যা আমরা পাবো। দ্বিতীয় যে পদ্ধতি, দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকবে, একটি সংখ্যা অপরটির কত গুণ সেটা বলা থাকবে এবং সেখান থেকে আমাদের সংখ্যা দুটি নির্ণয় করতে হতে পারে, সংখ্যা দুটির সমষ্টি অন্তর বা সংখ্যা দুটির বর্গের সমষ্টি বর্গের অন্তর বর্গের গুণফল নির্ণয় করতে আসতে পারে। আমরা এই ধরনের সমস্যায় 2 নম্বর পাবো রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে। এবং এখানে আমাদের 841 দাগ থেকে 930 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সংখ্যাতত্ত্ব নামক চ্যাপ্টারে, এই ধরনের সমস্যা। দুটি সংখ্যার সমষ্টি বলা থাকবে, অন্তর বলা থাকবে, সংখ্যা দুটির নির্ণয় করো বা গুণফল নির্ণয় করো, বা বর্গের সমষ্টি নির্ণয় করো, বা বর্গের অন্তর নির্ণয় করো। 2 নম্বরের প্রশ্ন সেট হবে আমাদের 947 দাগ থেকে 965 দাগের মধ্যে এই ধরনের সমস্যা আমরা পাবো। আজকে আরেকটি বিষয় আমরা শিখে নেব, যদিও এই বিষয়টিকে আমরা পরবর্তী চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 2-তে গিয়ে আরও ভালোভাবে শিখব। তবে আজকে সংখ্যাতত্ত্বের উপর বেস করে আমরা একটা শর্ট টেকনিক শিখে নেব। প্রথমে ইলাবোরেটলি কীভাবে সমাধান করতে হয় সেটাও জেনে নেব। সেটা হচ্ছে যে 9-এর প্রথম 7টি গুণিতকের সমষ্টি, 9-এর প্রথম 10টি গুণিতকের সমষ্টি। তো এটাকে কিভাবে নির্ণয় করতে হয় সেইটাকে আমরা আগে জানবো, তারপরে আমরা একটা শর্টকাট মেথড শিখে নেব, যেখানে আমরা বড় বড় সংখ্যার ক্ষেত্রেও হিসাব করে নিয়ে আসতে পারবো অল্প সময়ের মধ্যে। যেমন 50-এর প্রথম 250টি গুণিতকের সমষ্টি নির্ণয় করা। তো এরকম বড় বড় সমস্যার সমাধান আমরা করতে পারবো। আজকে আমরা এই 4টি বিষয়ের উপর আলোচনা করছি। চলো আমরা দেখে নেব যে 4টি বিষয়ের উপরে কিভাবে সমস্যা গঠিত হতে পারে। প্রথম হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি, একটি সংখ্যা অপরটির কত গুণ সেটা যদি বলা থাকে তাহলে আমরা কিভাবে সমস্যার সমাধান করব। মনে করো যে দুটি সংখ্যার সমষ্টি, সংখ্যা দুটিকে আমরা মনে মনে ধরে নেব। এই ধরনের সমস্যা তোমরা নিজেরা প্রস্তুত করবে। বইয়ের এই দাগ নম্বরগুলো সলভ করার পরে তোমরা HW করবে, নিজেরা সমস্যা তৈরি করবে এবং তার সমাধান করবে। কিভাবে সমস্যা তৈরি করবে সেটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো সংখ্যা দুটি বলা থাকলো, একটা 20 আর একটা 80, মনে মনে ধরে নিয়েছি। তাহলে সমস্যাটি গঠিত হলো দুটি সংখ্যার সমষ্টি 100, একটি সংখ্যা অপরটির 4 গুণ, সংখ্যা দুটি কত কত, সংখ্যা দুটির অন্তর্ফল কত, সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত। তো সমস্যাতে আমরা পাচ্ছি যে দুটি সংখ্যার সমষ্টি 100 এবং একটি সংখ্যা অপরটির 5 গুণ। তো এই ধরনের সমস্যা যদি তোমরা পাও, এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, ছোট সংখ্যা সমান সমান কি, ওদের যে সমষ্টি দেওয়া আছে এই সমষ্টিকে ভাগ করবে যত গুণ তার সঙ্গে 1 যোগ করে দেবে। আবার বলছি, ছোট সংখ্যাটি সমান সমান সমষ্টি ভাগ যত গুণ তার সঙ্গে 1 যোগ। তাহলে সমষ্টি পাচ্ছি আমরা কত, এখানে 100। কত গুণ আছে একটি সংখ্যা অপরটির 4 গুণ, তাহলে 4-এর সঙ্গে 1 যোগ 5, কাটলে পাবো 20 সমান সমান 20। এটাই হচ্ছে ছোট সংখ্যা। ছোট সংখ্যা যখন আমরা জেনে যাব তখন আমরা বড় সংখ্যাকে নির্ণয় করতে পারবো। কিভাবে?
বড় সংখ্যাটি সমান সমান, প্রশ্নেই বলা আছে ছোট সংখ্যার 4 গুণ, তাহলে 20 গুণ 4 সমান সমান 80, যেটা আমরা একটু আগে মনে মনে ধরে নিয়েছিলাম। তো প্রশ্ন তৈরি করার সময় আমাদের মনে মনে ধরে নিতে হবে, কিন্তু যদি আমরা একটা প্রশ্ন পাই, এই দাগ নম্বরগুলোতে যে প্রশ্নগুলো সেট করা রয়েছে সেখানে আমরা এইভাবে সমাধান করব। এবার প্রশ্ন হলো যে দুটি সংখ্যার সমষ্টি 100, একটি সংখ্যা অপরটি 4 গুণ হলে ওই সংখ্যা দুটির অন্তরফল কত? তাহলে সেক্ষেত্রে আমাদের এইভাবে ছোট সংখ্যা বড় সংখ্যা দুটোকে নির্ণয় করে নিতে হবে, তারপরে অন্তরফল নির্ণয় করতে হবে। অন্তরফল আমরা পাবো 60। সংখ্যা দুটির বর্গের সমষ্টি যদি বলে তাহলে আমরা কি করব, 80-র স্কোয়ার করব, 20-র স্কোয়ার করব, সেই দুটোকে যোগ করে যেটা পাবো সেটা উত্তর হবে। যদি বলে বর্গের অন্তরফল নির্ণয় করো, তাহলে 80-র স্কোয়ার মাইনাস 20-র স্কোয়ার করব, করে সেই বিয়োগফলটা নির্ণয় করে আমরা দেখব। তো এইভাবে যে ধরনের সমস্যায় আসুক না কেন আমরা তার সমাধান করতে পারবো, এবং রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে আমরা 2 নম্বর এখান থেকে পেতে পারি। আর জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে এই ধরনের প্রশ্নে 1.25 নম্বর থাকবে, এবং সেটা MCQ টাইপের কোশ্চেন হবে। আমাদের উত্তর 4টে অপশান দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে আসতে হবে। এবার আমরা চলে আসব পরবর্তী যে নিয়মটি, যে দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকবে, একটি সংখ্যা অপরটির কত গুণ সেটা আমাদের নির্ণয় করতে হবে। একই রকমভাবে আমরা মনে মনে ধরে নিলাম সংখ্যা দুটি হচ্ছে 20 এবং 80। মনে মনে যেটা ধরে নিয়েছি সেটার থেকে আমরা সমস্যা তৈরি করে নেব। আমাদের বইয়ে সমস্যা এখানে তৈরি করা আছে, সেখান থেকে আমরা সমাধান করব, তারপর নিজেরা সমস্যা তৈরি করব এইভাবে যে দুটি সংখ্যার গুণফল 1600, একটি সংখ্যা অপরটির 4 গুণ হলে সংখ্যা দুটি কত কত, বা সংখ্যা দুটির সমষ্টি কত, সংখ্যা দুটির অন্তর কত, সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত, সংখ্যা দুটির বর্গের অন্তর কত। তো আমাদের যে ধরনের প্রশ্নই আমরা পাই না কেন, প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সংখ্যা দুটি কত কত সেটা আগে নির্ণয় করা। তো গুণফল দেওয়া আছে এবং একটি সংখ্যা অপরটির 4 গুণ এটা দেওয়া আছে। যদি এই রকম থাকে তাহলে আমরা ছোট সংখ্যাটি সমান সমান ধরব এই যে গুণফল, একে ভাগ করব যত গুণ তাই দিয়ে। যত গুণ তাই দিয়ে যদি ভাগ করি রুট ওভারের মধ্যে রেখে, তাহলে আমরা এখানে পাচ্ছি 400। রুট ওভার 400 কথার অর্থ হচ্ছে 20 গুণ 20 রুট ওভার। রুট ওভারের বাইরে একটা 20 বেরিয়ে আসবে, তাহলে ছোট সংখ্যাটি আমরা পাবো 20, আর বড় সংখ্যাটি আমরা পাবো 20-র সঙ্গে 4 গুণ করে দেব 80। ছোট সংখ্যা বড় সংখ্যা জেনে গেছি, এবার এদের সমষ্টি নির্ণয় করতে পারবো, বা এদের অন্তরফল নির্ণয় করতে পারবো, বর্গের সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের সমাধান করার সময় কোন জায়গাটা লক্ষ্য রাখতে হবে, দুটি সংখ্যার গুণফল এবং একটি সংখ্যা অপর সংখ্যার কত গুণ এটা যদি বলা থাকে, তাহলে আমাদের ছোট সংখ্যা সমান সমান রুট ওভার গুণফল বাই যত গুণ, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা এই ধরনের সমস্যার মধ্যে যে ভ্যারাইটি পাই না কেন সবকটিরই উত্তর করতে পারবো। এবার চলে যাব পরবর্তী টাইপ, যে দুটি সংখ্যার সমষ্টি বলা আছে এবং অন্তরফল বলা আছে। সমস্যাতে সংখ্যা দুটি কত কত বলতে পারে, বা অন্যান্য স্টেপ জাম্প করে প্রশ্ন আসতে পারে। তো আমরা সংখ্যা দুটিকে একই সংখ্যা ধরে নিয়েছি 20 এবং 80। এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, প্রশ্নে পাচ্ছি যে দুটি সংখ্যার সমষ্টি 100 এবং অন্তর 60 হলে সংখ্যা দুটি কত কত। তো এক্ষেত্রে আমাদের দুটো সূত্রের কথা মনে রাখতে হবে, বড় সংখ্যাটির একটা সূত্র আর ছোট সংখ্যাটির আর একটা সূত্র। বড় সংখ্যা নির্ণয় করতে গেলে এই সমষ্টির সঙ্গে অন্তরকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, আর ছোট সংখ্যা নির্ণয় করতে গেলে সমষ্টির থেকে অন্তরকে বিয়োগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করব। এখানে আমরা পাচ্ছি 80, এখানে আমরা পাচ্ছি 20। তো এই যে সূত্রটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি একদম এক লাইনে সঠিক উত্তরে পৌঁছে যেতে পারছো। দুটি সংখ্যার সমষ্টি এবং অন্তর জানা থাকলে বড় সংখ্যা সমান সমান সমষ্টি যোগ অন্তর ভাগ 2, আর ছোট সংখ্যা সমান সমান সমষ্টি থেকে অন্তর বিয়োগ করে 2 দিয়ে ভাগ। এইটুকুর জন্য তোমাকে 2 নম্বর রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে দেবে না, 1 নম্বর থাকবে। এবার এক্ষেত্রে তোমার 2 নম্বরের জন্য যদি প্রশ্ন সেট হয় যে দুটি সংখ্যার সমষ্টি 100 অন্তর 60 হলে সংখ্যা দুটির গুণফল কত, বা সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত। তো বর্গের সমষ্টি যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা এখান থেকে বর্গের সমষ্টি নির্ণয় করতে পারবো এইভাবে।
8 8 64 পর দুটো শূন্য, 2 2 4 পরে দুটো শূন্য, তাহলে দুটো শূন্য 8, এটা হবে আমাদের অ্যান্সার, বর্গের সমষ্টি বা গুণফল নির্ণয় করতে বলতে পারে। তাহলে 2 নম্বরের জন্য যদি প্রশ্ন সেট হয় তাহলে এইরকম প্রশ্ন হবে যে দুটি সংখ্যার সমষ্টি 100 অন্তর 60 হলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত বা সংখ্যা দুটির গুণফল কত। আর যদি এইরকম প্রশ্ন হয় যে দুটি সংখ্যার সমষ্টি 100 এবং অন্তর 60, বড় সংখ্যাটি কত বা ছোট সংখ্যাটি কত, তাহলে এই জায়গায় আমরা 1 নম্বরের কোশ্চেন পাবো, এটা 1 পাবো, এটাতে 1 পাবো। এবার আমরা চলে আসবো পরবর্তী যে টাইপ আছে, 9-এর প্রথম 7টি গুণিতকের সমষ্টি নির্ণয় করো। এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আমাদের প্রথমে ব্যাখ্যামূলক পদ্ধতিতে এগোতে হবে, তারপরে আমাদের শর্টকাট মেথডটা শিখে নিতে হবে, যে মেথডের মাধ্যমে আমরা পরীক্ষার হলে সময় সাশ্রয় করতে পারবো এবং সঠিক উত্তরে পৌঁছাতে পারবো। তো এই টাইপের অঙ্ক আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই জায়গাগুলো থেকে আমাদের সমস্যাগুলোকে খুঁজে বের করে তার সমাধান করতে হবে। তো 9-এর প্রথম 7টি গুণিতকের সমষ্টি নির্ণয় করতে হলে আমাদের 9-এর 7টি গুণিতক কত কত সেটা আগে নির্ণয় করতে হবে। 9 গুণ 1 সমান সমান 9, 9 গুণ 2 সমান সমান 18, 9 গুণ 3 সমান সমান 27, 9 গুণ 4 সমান সমান 36, 9 গুণ 5 সমান সমান 45, 9 গুণ 6 সমান সমান 54। এই গুণিতকগুলিকে নির্ণয় করে এদেরকে সমষ্টি নির্ণয় করতে হবে, যোগ করতে হবে, তাহলে যোগ করলে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের সঠিক উত্তর। যোগফলটা তোমরা নিজেরা খাতাতে করে ফেলো। 9 8 7 6 5 4 যোগ করব, যোগ করার পরে হাতে যেটা থাকবে যোগ করে আমরা দেখব যে 189 পাচ্ছি। তাহলে 9-এর প্রথম 7টি গুণিতকের সমষ্টি নির্ণয় করো, যদি 2 নম্বর থাকে তাহলে আমরা এইভাবে নির্ণয় করতে পারছি। কিন্তু যদি বলা হয় যে 190-এর প্রথম 100টি গুণিতকের সমষ্টি কত, সেক্ষেত্রে তুমি 190 গুণ 1, 190 গুণ 2, 190 গুণ 3 এইভাবে পরপর 100 পর্যন্ত গুণ করে যে গুণফলগুলোকে পাবে তাদের যোগ করে দেবে। তাহলে 2 নম্বরের জন্য তোমাকে অনেক সময় নষ্ট করতে হবে, তো সেটা কাঙ্ক্ষিত নয়। আমাদের দেখতে হবে 2 নম্বরের জন্য সর্বাধিক 2 থেকে 3 মিনিট সময় আমরা পেতে পারি। তাহলে আমরা বুঝতে পারছি যে এই পদ্ধতিতে গুণিতকগুলির সমষ্টি নির্ণয় করা যাবে না। আমরা আরেকটি পদ্ধতি এখানে অবলম্বন করতে পারি। দেখো, 9 গুণ 1, 9 গুণ 2, 9 গুণ 3, 9 গুণ 4, 9 গুণ 5, 9 গুণ 6, এই যে সমষ্টি নির্ণয় করছি প্রত্যেকটা থেকে আমরা 9কে কমন নিতে পারি। 9কে যদি কমন নিই তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6, তাহলে 9কে কমন নিয়ে যে কটা গুণিতক সেই সংখ্যাগুলোকে যোগ করলে কিন্তু যোগফলের সাথে 9 গুণ করলে আমরা পেয়ে যেতে পারি। তাহলে এবার 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি আমাদের আর এখান থেকে গুণে করতে হবে না। আমরা কি করব, 6 গুণ 7 ভাগ 2 তার সাথে 9 গুণ করে দেব। তাহলে আমরা কত পাচ্ছি, 9 গুণ 21, এটা করলেও আমরা 189 পাচ্ছি। তাহলে এখানে আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে নির্ণয় করতে পারছি। এবার আমরা দেখব যে এই ধারণাকে ব্যবহার করে এই বড় সমস্যাটির সমাধান কিভাবে করতে পারি। 190-এর প্রথম 100টি গুণিতকের সমষ্টি নির্ণয় করো। তাহলে 190 গুণ 100টি গুণিতক বলেছে, প্রথম 100টি গুণিতক অর্থাৎ প্রথম 100টি সংখ্যার সমষ্টি। তাহলে আমরা কি করব, 100 গুণ 101 ভাগ 2, 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে কত পাই, 9 দুগুণী 18, 1 5 95, তাহলে আমরা পাচ্ছি 95-এর পর দুটো শূন্য তার সাথে 101 গুণ। এই গুণটা নির্ণয় করা যতটা কঠিন তার তুলনায় আশা করছি এই 190-এর সাথে 1 2 3 করে 100 পর্যন্ত গুণ করে তাদের যোগ করাটা অনেক বেশি কঠিন। তো আমরা বুঝতেই পারছি যে এই পদ্ধতিতে আমরা এরকম বড় সমস্যার সমাধান করতে পারবো। রামকৃষ্ণ মিশনে 2 নম্বর যদি সিকিউর করতে হয় তাহলে তোমাকে এই যে এই গুণফলটা নির্ণয় করার দক্ষতাকে অর্জন করে রাখতেই হবে। আর এই বড় বড় গুণ বা ভাগ করতে গেলে যে দক্ষতার প্রয়োজন হয় সেটা আমাদের
নিশ্চিত নবোদয় নামক বইয়ের একটা খণ্ড রয়েছে যে নামতা, সেখানে অনেক বড় বড় গুণ ভাগ করার একটা অনুশীলন করানো হয়। সেই বইটিও তোমাদেরকে সঙ্গে রাখতে হবে, তাহলে তোমরা এরকম বড় বড় সমস্যাকে সমাধান করতে পারবে। গুণ ভাগ যোগ বিয়োগ এইগুলি তোমরা প্র্যাকটিস করে রাখবে। 2 নম্বর সিকিউর করতে গেলে এই বড় গুণফলটা তোমাকে অবশ্যই জেনে রাখার প্রয়োজন আছে। তো আমরা যে 4টে পদ্ধতির উপর আজকে আলোচনা করলাম, এই 4টে পদ্ধতির উপরে অনেকগুলি সমস্যা রয়েছে আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ে, এবং এর পাশাপাশি তোমাদের এই প্রত্যেকটা নিয়মের উপরে নিজেদের 10টা করে সমস্যা তৈরি করতে হবে এবং তার সমাধান করতে হবে। এটা তোমাদের HW থাকবে। তোমরা এইটা যদি কমপ্লিট করতে পারো তাহলে এই 4টে টাইপের যে কোনো প্রশ্ন রামকৃষ্ণ মিশন অ্যাডমিশন টেস্টে তোমরা যদি পাও তাহলে অনায়াসে সমাধান করে দিতে পারবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে সংখ্যাতত্ত্বের অন্যান্য বিষয়কে সামনে নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। 1 থেকে 4 নম্বর এপিসোডের উপরে যা যা শিখেছো সেগুলির উপরে প্র্যাকটিস করো। আমাদের বইয়ে প্রচুর সমস্যা রয়েছে, সেখান থেকে প্র্যাকটিস করো, নিজে তৈরি করো। তো আজকের মতো তাহলে টাটা।